কিছু সিদ্ধান্ত আছে যা কেবল একটি দেশের নীতিমালায় পরিবর্তন আনে না, সেই সিদ্ধান্তগুলো মানুষের জীবনে সরাসরি আলো নিয়ে আসে। কিছু সিদ্ধান্ত আছে যা কাগজে কলমে লেখা থাকে না, সেই সিদ্ধান্তগুলো মানুষের বুকের গভীরে অনুভব করা যায়। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য এমনই একটি সিদ্ধান্ত এসেছে এবার। সরকার পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশনের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছরে নামিয়ে আনার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই সংবাদটি যখন দেশের প্রতিটি কোণায় পৌঁছেছে, তখন বছরের পর বছর ধরে অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ পেনশনারের চোখ ভিজে উঠেছে। কারণ এই সিদ্ধান্ত কেবল একটি নিয়মের পরিবর্তন নয়, এটি তাদের জীবনে একটি নতুন ভোরের সূচনা। মানুষের জীবনের সংগ্রামের কোণ কিন্তু কর্মজীবনের পর অবসরে গিয়ে যদি সেই সংগ্রাম আরও তীব্র হয়ে ওঠে, তাহলে সেটি কেবল একজন মানুষের কষ্ট নয়, সেটি একটি ব্যবস্থার ব্যর্থতা। বাংলাদেশের সরকারি কর্মচারীরা তাদের জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়টা রাষ্ট্রের সেবায় উৎসর্গ করেন। জেলা শহরের ছোট্ট সরকারি অফিস থেকে শুরু করে রাজধানীর বড় মন্ত্রণালয় পর্যন্ত প্রতিটি জায়গায় এই মানুষগুলো তাদের মেধা ও শ্রম ঢেলে দেন। তারা হয়তো বেসরকারি খাতের মতো মোটা বেতন পান না, হয়তো বিলাসী জীবনযাপন করতে পারেন না, কিন্তু একটি বিশ্বাস তাদের সামনে এগিয়ে নিয়ে যায়। সেই বিশ্বাসটা হলো অবসরের পর রাষ্ট্র তাদের দেখবে, পেনশনের নিয়মিত অর্থ তাদের জীবনের শেষ অধ্যায়টাকে নিরাপদ করবে। সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করার পথে সরকারের এই সিদ্ধান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। পেনশন কমিউটেশন বা পেনশন পুনঃসমর্পণ বিষয়টি হয়তো সবার কাছে সমানভাবে পরিচিত নয়, তাই বিষয়টা সহজ করে বোঝানো দরকার। একজন সরকারি কর্মচারী যখন দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেন, তখন তিনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ পেনশন পেতে থাকেন। এই পেনশনই তার অবসর জীবনের প্রধান আয়। তবে অবসর গ্রহণের সময় তাকে একটি বিশেষ সুযোগ দেওয়া হয়। তিনি চাইলে তার মাসিক পেনশনের একটি অংশ সর্বোচ্চ 50% পর্যন্ত একটি নির্দিষ্ট গাণিতিক পদ্ধতিতে হিসাব করে এককালীন বড় পরিমাণ অর্থ হিসেবে তুলে নিতে পারেন। এই প্রক্রিয়াটিকেই পেনশন কমিউটেশন বা পেনশন পুনঃসমর্পণ বলা হয়। এই এককালীন অর্থ নেয়ার পর নির্দিষ্ট একটি সময়ের জন্য মাসিক পেনশনের পরিমাণ কমে যায়। সেই নির্দিষ্ট সময় পার হলে পেনশনার আবার পূর্ণ মাসিক পেনশন ফিরে পান। এই সময়কালকে কমিউটেশন পুনরুদ্ধার সময়সীমা বলা হয় এবং আগে এটি ছিল 15 বছর। নতুন সিদ্ধান্তে এটি কমিয়ে 10 বছর করা হয়েছে। পেনশন কমিউটেশন সুবিধাটি কেন পেনশনারদের কাছে এত জরুরি সেটা বুঝতে হলে অবসর গ্রহণের মুহূর্তের বাস্তবতাটা একটু ভাবতে হবে। মানুষের জীবনের একটি বিশেষ পর্যায়ে অবসর আসে। এই সময়ে একদিকে নিয়মিত বেতনের আয় বন্ধ হয়ে যায়, অন্যদিকে জীবনের নানা বড় আর্থিক দায় একসাথে সামনে এসে দাঁড়ায়। কোনো পেনশনারের সন্তানের বিয়ে দেওয়ার সময় হয়েছে, কারো দীর্ঘদিনের স্বপ্নের বাড়িটা তৈরি করার সময় এসেছে, কারো পুরনো ঋণের বোঝা কাঁধ থেকে নামাতে হবে। কেউ অবসর জীবনে একটু সচ্ছলভাবে চলার জন্য কোনো ছোট ব্যবসায় পুঁজি লাগাতে চান। এইসব চাহিদা একসাথে পূরণ করতে গেলে মাসিক পেনশনের অর্থ যথেষ্ট নয়, তাই একটি বড় অঙ্কের এককালীন অর্থের প্রয়োজন হয়। পেনশন কমিউটেশন সেই প্রয়োজনটা মেটায়। এই কারণে দেশের বিপুল সংখ্যক পেনশনার অবসর গ্রহণের সময় এই সুবিধা বেছে নেন। কিন্তু এই সুবিধার পরের অধ্যায়টা ছিল দীর্ঘ কষ্টের। কমিউটেশন নেয়ার পর পূর্ণ পেনশন ফিরে পেতে 15 বছর কম পেনশনে চলতে হতো। এই 1.5 দশকের সময়টা পেনশনারদের জীবনে কতটা ভার হয়ে চেপে বসেছিল তা একটু বিশ্লেষণ করলেই পরিষ্কার হয়। বাংলাদেশের সরকারি কর্মচারীরা সাধারণত 57 থেকে 60 বছর বয়সে অবসর নেন। ধরুন কেউ 57 বছরে অবসর নিয়ে কমিউটেশন সুবিধা নিলেন। পুরনো নিয়মে তাকে পূর্ণ পেনশন ফিরে পেতে 72 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই সময়ের মধ্যে তার শরীর ভেঙে পড়ে, বয়সজনিত নানা রোগ তাকে ঘিরে ধরে, চিকিৎসার প্রয়োজন সবচেয়ে বেশি হয়। অথচ ঠিক এই সময়েই তার হাতে আয় সবচেয়ে কম। জীবনের যে পর্যায়ে সবচেয়ে বেশি অর্থের প্রয়োজন, সেই পর্যায়ে সবচেয়ে কম পেনশনে দিন কাটানোর এই অসামঞ্জস্য কতটা অযৌক্তিক ছিল তা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের জনস্বাস্থ্য পরিসংখ্যান এই অযৌক্তিকতাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। দেশে বর্তমানে পুরুষের গড় আয়ু ৭৩ থেকে ৭৪ বছরের কাছাকাছি। পুরনো নিয়মে একজন পেনশনার যে বয়সে পূর্ণ পেনশন ফিরে পাওয়ার কথা, তার সাথে এই গড় আয়ুর ব্যবধান অত্যন্ত কম। এর মানে হলো অসংখ্য পেনশনার পূর্ণ পেনশন ফিরে পাওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কেউ হয়তো মাত্র কয়েক মাস পূর্ণ পেনশন পেয়েছেন, তারপরই জীবনের জবনিকা পড়েছে। সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করে অবসরে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার এই পরিণতি কতটা মর্মান্তিক তা ভাবলে মন ভারী হয়ে ওঠে। পেনশনার সংগঠনগুলো এই মর্মান্তিক বাস্তবতার কথা বারবার সরকারের দৃষ্টিতে এনেছেন। পেনশনার সংগঠনগুলোর দাবিটা ছিল সম্পূর্ণ যুক্তিসঙ্গত এবং তথ্য নির্ভর। তারা কেবল আবেগের কথা বলেননি, তারা বিশ্বের বিভিন্ন দেশের পেনশন নীতিমালার তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেছেন। প্রতিবেশী ভারতে কমিউটেশন পুনরুদ্ধারের সময়সীমা মাত্র ১২ বছর। পাকিস্তানেও এটি বাংলাদেশের তুলনায় কম। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে এই সময়সীমা ১০ বছর বা তারও কম। উন্নত পশ্চিমা দেশগুলোতে পেনশন ব্যবস্থা এতটাই অগ্রসর যে সেখানে এই ধরনের দীর্ঘ প্রতীক্ষার ধারণাটাই নেই। এই আন্তর্জাতিক তুলনা উপস্থাপন করে তারা বলেছেন যে বাংলাদেশের ১৫ বছরের সময়সীমা কোনো মানদণ্ডেই গ্রহণযোগ্য নয় এবং এটি অবিলম্বে সংস্কার করা দরকার। বছরের পর বছর ধরে এই দাবি জানিয়ে আসার পর অবশেষে সরকার সেই ডাকে সাড়া দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের